যদি পাণ্ডবরা হেরে যেত আর কৌরবরা জিতে যেত, তাহলে আজ তুমি আর আমি কৃষ্ণ ভগবানের জায়গায় শকুনিরই পুজো করতাম। কারণ শকুনি ঠিক সেই কাজটাই করছিল যা এখানে ভগবান শ্রীকৃষ্ণ করছিলেন। শকুনির দিক থেকে যদি মহাভারত দেখেন, তবে আপনাকেও মনে হবে শকুনিও তার নিজের জায়গায় ঠিক ছিল। কারণ তার একটাই উদ্দেশ্য ছিল, এই পুরো বংশটাকে শেষ করে দেব। তাই করেও ছিল। এর পিছনে একটি বড় সুন্দর কাহিনী আছে। শকুনি ছিলেন গান্ধার নরেশের পুত্র। ওনার একটা কথার প্রবলেম ছিল, অন্ধর সাথে আমার বোন গান্ধারীর বিয়ে দেওয়া হয়। আর দ্বিতীয় সমস্যা, বিয়ের পর ভীষ্ম পিতামহ জানতে পারেন যে গান্ধারী মাঙ্গলিক ছিলেন। এই কথাটা তারা লুকিয়ে রেখেছিল। ভীষ্ম পিতামহ রাগে শকুনি ও পুরো গান্ধার পরিবারকে কুণ্ডে ডেকে পাঠান এবং বলেন, আপনারা আসেন, অতিথি সেন। সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু যেই তারা এলেন, তাদের সবাইকেই একসঙ্গে কারাগারে বন্দি করে দেওয়া হয়, গান্ধার নরেশ সহ সকলকে। আর সেই বন্দীদের মধ্যেই ছিলেন গান্ধারের রাজপুত্র শকুনি। জেলে ওদেরকে রোজ শুধু এক মুঠো চাল দিত সবাইকে খাওয়ার জন্য। এক মুঠো চাল দিয়ে এতগুলো লোক কি করে খাবে? আস্তে আস্তে তারা দুর্বল হতে লাগলো, মরতে লাগলো। তারপর শেষ পর্যন্ত সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, আমাদের পরের যে রাজা আছে ওকে বাঁচিয়ে রাখার জন্য ওই এক মুঠো চাল তাকে খেতে দেওয়া হোক। আমরা তো এইভাবে মরে যায়। প্রতিদিন শকুনি চোখের সামনে এক এক করে মানুষ মরতে থাকে। এটা মহাভারত শুরু হওয়ার আগের কথা। আর শকুনি বসে বসে দেখছিল তার সব আত্মীয়দের মৃত্যু হচ্ছে। শেষ পর্যন্ত বাকি রইল দুইজন মানুষ, গান্ধার রাজা এবং শকুনি, পিতা পুত্র। তারপর বাবা বললেন, এদিকে এসো, আমার তোমাকে একটা উপহার দেওয়ার আছে। তাই যখন সে কাছে এলো, তখন সে তার পুরো শরীরের শক্তি তার পায়ের মধ্যে নিয়ে সে শকুনির হাঁটুতে লাথি মারে। আর তাতে শকুনির হাঁটু ভেঙে যায় এবং যন্ত্রণায় চিৎকার করে বলল, এটা আপনি কি করলেন? আমি তো আপনারই ছেলে, এই জন্য আমি তোমার পা ভেঙে দিয়েছি। প্রতিটি পদক্ষেপ চলতে সময় এটা মনে রেখো যে পুরো গান্ধারের সব মানুষকে এই কুরুবংশ কি করেছিল, প্রথম কথা। দ্বিতীয়, এখন আমি তোমাকে উপহার দিচ্ছি যে আমার মারা যাওয়ার পর আমার হাড় দিয়ে পাশা বানাবে, যা চাইবে পেয়ে যাবে। ওটাই ছিল সেই পাশা যার কারণে পাণ্ডব সর্বস্ব হয়েছিল।